নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কেমন চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে। শীত প্রায় চলে যাওয়ার সময় হয়ে গেছে, তাই ওর রাস্তায় যাওয়ার পথে ওর একটু রূপ দেখিয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকে একটু অনেক সকাল সকাল উঠেছি। উঠেই কিছু কাজ সেরেই বসে গেছি পরীক্ষার খাতা দেখতে। আমার স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই তার আগে আমার কাছে কিছু টেস্ট দিয়েছে। সেই টেস্ট খাতাগুলো আমার দেখাই হচ্ছে না, তাই আজ ভোরে উঠে খাতাগুলো আগেই দেখতে বসে গেছি। স্টুডেন্টরা আসবে, ওরা গিয়ে সময় হয়নি, তাই আমি ভাবলাম খাতাগুলো কিছুটা দেখে আগিয়ে রাখি। তাই খাতাগুলো দেখছি, তোমাদের সাথেও গল্প করছি। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যাই হোক, কথা বলতে বলতে খাতা দেখা শেষ। টিউশনিরা ওরা চলে এসেছে, ওদের পড়ানো মোটামুটি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেছি। আজকে ভাবছি একটু লুচি করব। সত্যি লুচিটা বেশ আমার ভালো লাগে। লুচি আর পাতলা করে, বেশি না, আলুর দমের থেকে আমি মনে করি পাতলা করে একটু কালো জিরা আর পেঁয়াজ দিয়ে একটু আলুর তরকারি আমার খুব বেশ ভালো লাগে। তাই ওইটাই করলাম তাড়াতাড়ি করে, এটাই সম্ভব। আর ভাত বসাতে গেলে অত সময় নেই। আসলে আজকে পড়াতেই আমার প্রায় 10টা বেজে গেছে। এবার 10টার সময় ভাত বসালে ও ভাত হতে হতে প্রায় 11টা বেজে যাবে। তাই ভাবলাম লুচিটা করি, তাড়াতাড়ি করে জোগাড় করে নেব, হয়ে যাবে। এই দেখো, সকালের খাবার খেতে খেতে তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, চ্যানেলে এত পর্যন্ত যারা চলে এসেছো তারা কিন্তু লাইক দিতে একদমই ভুলো না, আর সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক মূল্যবান, যা আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে। তোমরা যেমন আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে অবশ্যই একদিন পারবো। তাই তোমাদের কাছে হাত জোর করে প্রার্থনা করছি, সুন্দর কমেন্ট করে আর লাইক দিয়ে আমার পাশে থেকো। আর তার থেকে বড় অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে পুরো ভিডিওটাই ফুল ওয়াচ করে দিও বন্ধুরা। কারণ তোমরা যদি একটু ফুল ওয়াচ করো তাহলে আমার কিছুটা ওয়াচ টাইম কাউন্ট হবে। নাহলে দিনে দিনে ওয়াচ টাইম বাড়া তো হচ্ছে না, বাড়ছেই না, উল্টে আরও কমে যাচ্ছে। যাই হোক, ফাঁকে ঝোঁকে আমার কতগুলো সমস্যার কথা তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করি তোমরা আমার কথা রাখবে, কারণ তোমরাই তো রাখার মতন লোক। আমাকে এগিয়ে যেতে তোমরাই তো সবসময় সাহায্য করো, তাই তোমাদেরকে মনের কথা একদম খুলে বলে দিলাম। যাই হোক, এই যে কিছু জামা কাপড় কাচেছি। এই যে আমার হাজব্যান্ড একটু ওই কুম্ভ মেলায় যাবে, তাই জন্য তার কিছু জামা কাপড় বলেছে সকাল কেচে দিতে। তাই জামা কাপড় কেচে এক গামলার বড় গামলা জামা কাপড় হয়েছে, সেই জামা প্যান্টগুলো কেচে দিলাম। বন্ধুরা, আমি জানি না কয়েকদিন ধরে আমারই যে সাবস্ক্রাইবার দিদিভাইরা রয়েছে আমার ভিডিও তেমন দেখছে না। তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো, তোমাদের ভিডিও আমি যতটা পারবো দেখার চেষ্টা করি বন্ধুরা। অনেক কষ্ট করি, আমার সত্যি একটা ফোনে সমস্তটা হয়ে উঠছে না। সবার লাইভে যাওয়া, সবার ভিডিও দেখা, এটা মোটামুটি হয়ে উঠছে না। তাই কিছু করো না, কিছু মনে করো না, আমার পাশে থেকো। আর আমার কোথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই একটু ক্ষমা করে দিও। সত্যি কথা বলতে এতদিন ভিডিও করছি, তাও প্রফেশনালিভাবে কথা বলতে পারি না। অনেকে এক একজনে দেখি কত সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু আমি যেন পেরে উঠি না। তার উপরে আবার মোটা গলা আমার। তা কি হয়েছে, ভাবি ঈশ্বর যে আমাকে দান করেছে, আমি আমার সেটা নিয়েই এগিয়ে যাই। হয়তো দিদি ভাইদের আমার কথা ভালো লাগবে, শুনতে একদিন না একদিন ইচ্ছা করবে। আর ভিডিও দেখতে দেখতে একদিন না একদিন তো আমার প্রতি তাদের ভালোবাসা অবশ্যই জন্মে যাবে। এই আশায় আবার ভিডিও করা শুরু করে।
সুন্দরভাবে। এবার দেখুন জামা কাপড় প্রায় মেলা শেষ। এবার হচ্ছে ছেলেকে কতগুলো বকফুল নিয়ে এসছে, ওর পিসি দিয়েছে। তাই ছেলের নিচ থেকে গিয়ে বকফুলগুলো নিয়ে এসছে। বকফুলের বড়া খেতে খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। দেখো বকফুলের বড়াগুলো, মানে বকফুলগুলো কত ভালো। আর এগুলো কিনতে হয় না তো, কিনতে গেলে কিন্তু বাজারে অনেক দাম। তা হচ্ছে কি আমি কিছুটা নিলাম আর বাকি কিছুটা রেখে গেলাম। এখান থেকে আমি আর মেজদি আর শেষ দিকে ওই 2-4টে করে সবাই মিলেমিশে ভাগ করে নিয়ে নেব। যাই হোক, রান্নাবান্না দিকে এগিয়ে গেলাম। রান্নাবান্না শেষ করে সকালে খাওয়া দাওয়া হয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি টিউশনি পড়াবো তার আসন গুছাতে। দেখো না, ওই জাজিমটা মাথার উপর ঠাস করে পড়ছিল, তাই ধরলাম ওটাকে পড়াতে বসবো। তাই আজকের মতো